মহালয়ার আগে দুর্গাপুরের পাণ্ডবেশ্বর হরিপুরে আগমনী যাত্রা অনুষ্ঠানে এসে তৃণমূলকে নানান ইস্যুতে তুলোধনা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পাণ্ডবেশ্বরে বৃহস্পতিবার আগমনী যাত্রার অনুষ্ঠানে এসেছিলেন মন্ত্রী সুকান্ত মজুমদার, ছিলেন জিতেন তিওয়ারি। এই দিন গীতা প্রদান করা হয় পথ চলতি মানুষকে। পুজো যত লম্বা হবে তত মালের টান পড়বে, আর রাজ্য সরকারের কোষাগারে তত পয়সা যাবে। সেটা পুজো লম্বা করো, মাল খাওয়াও লোকজনকে, লটারি বিক্রি করো। আর সেখান থেকে এখন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ রাজ্যের একটাই উদ্দেশ্য হয়েছে, ঢুক ঢুক পিও যুগ যুগ জিও। এইটা নিয়ে তৃণমূল কংগ্রেস চলছে, এই নিয়ে তারা সামনের দিকে এগোতে চলেছে। আজকে মুখ্যমন্ত্রী গতকাল উত্তরবঙ্গে গেছেন, এখনো মনে হয় উত্তরবঙ্গে আছেন। উনি বলেছেন আমরা দুর্গাঙ্গন করব। দুর্গাঙ্গন আবার কি কে জানে, কি করবে জানি না। যিনি ঠাকুর দেখতে পান না বলে কলকাতায় একটা জায়গায় বসেন নিজে, আর মা দুর্গাকে তার সামনে দিয়ে প্যারেড করান, তার নাম দিয়েছেন কার্নিভাল। এখানে হয়তো একটা হয়তো তৃণমূলের নেতারা সেজে গুজিয়ে স্নো পাউডার লাগিয়ে ফুসফুস মেরে চেয়ারে পায়ে উপর পা তুলিয়ে বসে থাকে, আর মা দুর্গা তাদের সামনে দিয়ে যায়। ভাবতে পারেন কত বড় নেতা এরা, কত বড় নেতা। এখানকার বিধায়ক বাপরে বাপ, তার বিরুদ্ধে কীর্তি আজাদ চিঠি লিখেছিল যে এখানে কয়লা চুরি হচ্ছে, এই এরা চুরি করছে। যেই আমি টুইট করেছি, কীর্তি আজাদ চিঠি লিখে বলেছে ইডির তদন্ত চাই, সিবিআই তদন্ত চাই, কেন্দ্রীয় সংস্থার তদন্ত চাই। আমি সেটা বাইরে টুইট করে দিয়েছি, সঙ্গে সঙ্গে দিদিমণির বকা কীর্তিকে, আরে কীর্তি তুই তো দাদার কীর্তি করে দিলি, কীর্তি একদম খারাপ করে দিলি, এমন কীর্তি করলি মুখ দেখাতে পারছি না। সঙ্গে সঙ্গে কীর্তি আজাদ টুইট করলো আমি আমার চিঠি উইথড্র করে নিচ্ছি, আমি আর চিঠি লিখবো না, চিঠি লিখলে পরে দিদিমণি কান মলা দেবে। কিন্তু চিঠি লেখো না লেখো, কয়লা যারা চুরি করেছো তাদের নাম ইডির খাতায় লেখা আছে, কেউ রক্ষা পাবে না, সময় হলে ঠিক ব্যবস্থা হবে। এই যে বালি চুরি করছিল, খোঁজ পেয়েছেন তো? বালি চোর সৌরভ নামে একটাকে ধরেছে ঝাড়গ্রাম থেকে, সে বালি চুরি করছিল, বহাল তবি হতেছিল। তাদের তৃণমূল নেতারা বলে আরে আমরা দিল্লিকে সেটিং করে নিয়েছি, তো চিন্তা করতে হবে না, যত পারিস চুরি কর। এখন থানায় ঢুকে বসে আছে, জেলে ঢুকে বসে আছে। দিল্লি সেটিং করা তো সহজ নয় রে বাবা। দিল্লি যখন সময় আসে তখন ঘাড়ের উপর খপাত করে ধরবে, ধরে জেলের ভিতর ঢোকানোর ব্যবস্থাটা করে দেবে, সেদিন বুঝতে পারবি দিল্লিকে সেটিং করা অত সহজ না। তাই বন্ধুগণ, আগামী দিনে এই লড়াইকে আমাদেরকে জারি রাখতে হবে। আর পাণ্ডবেশ্বর আমরা গতবার সামান্য কিছু ভোটে হেরে গেছে। কত ছিল? 5000 সামথিং ছিল না, 3800 ভোট। 3800 ভোটে গতবার এই পাণ্ডবেশ্বর বিধানসভা আমরা হেরে গেছি। তার উপর এরকম অত্যাচার, এই দিদির উপরে অনেক কজন ছাত্র ছাত্রী তারা গেছিল বিধানসভা ঘেরাও করতে। মুখ্যমন্ত্রী বলছেন যে এদেরকে চাকরি আমরা দিতে পারবো না, চাকরি না দেবেন দিন না দিন। তার উপরে তাদেরকে পুলিশ লেলিয়ে দিচ্ছে, পুলিশ তাদের পিঠের উপরে লাঠিচার্জ করেছে। আজকে লজ্জা রাখা উচিত এই তৃণমূল কংগ্রেসের সরকারকে, যারা চাকরি দিতে পারে না, কর্মসংস্থান দিতে পারে না, বেকার যুবতীর উপর লাঠি দিয়ে আঘাত করেন, যারা সন্দেশখালী করেন, যারা মেয়েদের ইজ্জতকে বিক্রি করেন তাদের নেতাদের কাছে। বিজেপি আসবে, প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের নেতার হিসেব হবে। মা দুর্গা যেভাবে ওষুধ বধ করেছিল সেইভাবে তৃণমূল নামক ওষুধের বধ হবে। সেই জন্য অপেক্ষা করুন আপনারা। আর তৃণমূলকে বোঝাবো, আয় তৃণমূল দেখে যা বিজেপি, আয় তৃণমূল দেখে যা, আয় তৃণমূল দেখে যা, আয় তৃণমূল দেখে যা।